আজকে আবার ফিরে এলাম সমাকলনের অসমাপ্ত যে পার্টটা রয়েছে সেই পার্টটা শেষ করার জন্য। আজকে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে কয়েকটা বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন যে চ্যাপ্টারটা রয়েছে তার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি খুব সংক্ষেপে বলে দিয়ে যাব কিভাবে করতে হবে, কারণ কি করতে হবে এটা তোমরা জানোই। এবার কোন অঙ্কটাতে কি মানে কোন অঙ্কটা কিভাবে হবে একটু সামান্য হিন্টস দিয়ে আমি চলে যাব, কারণ এগুলো তোমরা সব নিজে নিজেই করতে পারবে। কারণ এর আগের পার্ট কনসেপচুয়াল যে পার্টটা আছে সেটা যদি পড়ে থাকো তাহলে আজকে যেগুলো আলোচনা হবে সেইগুলো তোমাদের না দেখলেও চলে যাবে। তবু যদি করতে না পারো, অল্প অল্প যদি আটকে যায় তখন একটু দেখে নিলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, আজকে এখন শুরু করছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমালা 8। তাহলে প্রশ্নমালা 8-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো রয়েছে আমি একটা একটা করে আলোচনা করছি। দেখো, 1 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমালা 8। একের তো একের অঙ্কটা কি আছে? ইন্টিগ্রেশন অফ cos 2x sin cube x। তো কি করবে? cos 2x আছে, cos 2x এর আমরা অনেকগুলো ফর্মুলা জানি। 1 নম্বর হচ্ছে cos square x minus sin square x, 2 নম্বর হচ্ছে 2 cos square x minus 1, 3 নম্বর হচ্ছে 1 minus 2 sin square x। তো যে ফর্মুলাটা এখানে বসাবো তাতেই কিন্তু হয়ে যাবে, তাই না? তো যে কোনো একটা ফর্মুলা বসিয়ে অঙ্কটা আমরা করতে পারবো। তবে তোমরা যে কোনো ফর্মুলা বসিয়ে অঙ্কটা করবে। অবশ্যই সাইনের পাওয়ার দেখো কিউব রয়েছে, কিন্তু কসের বা সাইনের এখান থেকে যেটা আসবে সেটা স্কোয়ার আসবে। সেই জন্য অঙ্কটা কি ধরতে হবে? অবশ্যই অঙ্কটাতে cos x সমান z ধরতে হবে, কারণ সাইনের পাওয়ার অযুগ্ম থাকলে cos x সমান z ধরতে হবে। তাহলে অঙ্কটা cos x সমান z ধরে নিজে করতে পারবে, ঠিক আছে? cos x সমান z ধরে নিজে করবে। তারপরে দেখো 2 নম্বর রুট সাইন এক্স কস কিউ এক্স। তাহলে সে একই করবো আমি। কসের পাওয়ারে দেখো অযুগ্ম সংখ্যা রয়েছে আর সাইনের পাওয়ারে ভগ্নাংশ। তো আমরা বলেছিলাম অযুগ্মটাকে আমরা কখনোই জেড ধরবো না। তাহলে অযুগ্মকে রেখে দিয়ে অন্য যে ত্রিকোণমিতিক ফাংশন আছে, মানে অন্য বলতে এখানে সাইন থাকবে। যদি সাইনের অযুগ্ম পাওয়ার থাকে তাহলে কসটাকে জেড ধরবো, আর যদি কসের অযুগ্ম পাওয়ার থাকে তাহলে সাইনটাকে আমরা জেড ধরবো। তাহলে এখানে যেহেতু কসের অযুগ্ম পাওয়ার রয়েছে তাহলে অবশ্যই সাইন সমান আমরা জেড ধরবো। এবার সাইনের রুট আছে বলে আমরা জেড স্কোয়ার ধরতেও পারি। তাহলে এখানে সাইন এক্স সমান জেড ধরলেও হবে, আবার সাইন এক্স সমান জেড স্কোয়ার ধরলেও হবে, ঠিক আছে? 3 নম্বরটা দেখো, এটা তো আমরা আগেই করেছি, আমি কিছু বলবো না এই সম্বন্ধে, এটা অনেকবার হয়েছে। 4-এরটা দেখো, সাইন স্কোয়ার বাই কস 6। সাইনের পাওয়ার রয়েছে 2 আর কসের পাওয়ারটা আমরা কি করব? আমি এখন বলছি 4 নম্বরটা। সাইনের পাওয়ার রয়েছে 2, কসের পাওয়ারটা কি ধরবো? যেহেতু কসটা নিচে আছে, কসের পাওয়ার হচ্ছে -6। কত হচ্ছে? -4। নেগেটিভ যুগ্ম সংখ্যা, তাহলে কি হয়? তাহলে হয় tan x সমান z, না হয় cot x সমান z। তো এখানে কি আসবে অঙ্কটাতে? তাহলে কিভাবে সাজাবো? সাইন বাই কস, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার নিয়ে নেবো। তার মানে একটা হবে tan স্কোয়ার। তাহলে অঙ্কটা আমাদের এরকম আসবে, 4-টা tan স্কোয়ার x ইন্টু sec 4x dx। তো এইরকম পার্টে আমরা এমনিতেই আগে থেকে জানি যে tan এর সঙ্গে যদি সেকের যুগ্ম পাওয়ার থাকে, tan এর সঙ্গে যদি সেকের যুগ্ম পাওয়ার থাকে তাহলে সবসময় tan x সমান z ধরতে হবে। তাহলে এই অঙ্কটাতে যেহেতু নেগেটিভ যুগ্ম হয়েছে সেই জন্য আমরা tan x সমান z ধরতে পারি। আবার tan এর সঙ্গে যেহেতু সেকের যুগ্ম পাওয়ার রয়েছে সেই হিসেবে আমরা tan x সমান z ধরেই অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে অঙ্কটা কিন্তু tan x সমান z ধরেই হয়ে যাবে। তারপরে দেখো 5 নম্বর। তো 5 নম্বরে কি আছে? সাইন, ইম্পর্টেন্ট একটা অঙ্ক 5 নম্বর, নোট করে রাখবে, স্মার্ট করে রাখবে 5 নম্বরটাকে।
dx by root over sin x cos to the power 7x, sin x cos to the power 7x। তো এই পার্টটি তাহলে সাইনের পাওয়ার কি হচ্ছে, অঙ্কটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, sin to the power half x into cos to the power 7/2x। তাহলে সাইনের পাওয়ার হচ্ছে -12, কসের পাওয়ার হচ্ছে -7/2, তার মানে হচ্ছে -8/2 মানে -4, মানে হচ্ছে নেগেটিভ যুগ্ম। তো নেগেটিভ যুগ্ম হলে কি হয়, tan x সমান z অথবা cot x সমান z ধরবো, cos বেশি থাকলে tan x সমান z ধরবো। তাহলে এইটাকে আমরা tan এ নিয়ে যাব কিভাবে, এইটাকে যেহেতু দুটোই যখন নিচে রয়েছে sin cos, তখন আমরা tan এ এইভাবে নিয়ে যাব। এটা মনে রাখবে, এটা নোট করে রাখবে, খাতায় আলাদাভাবে লিখেও রাখতে পারো তোমার সুবিধার জন্য। কি করবে, সাইনের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের cos দিয়ে লবহরকে ভাগ করে নেব, তাহলেই আমরা অঙ্কটা tan এ পৌঁছে যাবো। আর যে cosটা আছে cosটাকে পুরো উপরে তুলে নেব সেট করে, ঠিক আছে। তাহলে সাইনের পাওয়ারের cos দিয়ে ভাগ করব, তাহলে সাইনের পাওয়ারের cos দিয়ে লব ও হরকে ভাগ করলে লবে তো 1 আছে, তাহলে 1/cos টু দি পাওয়ার হাফ, তাহলে sec টু দি পাওয়ার হাফ পাবো একটা। তাহলে এই সাইনটাকে আমরা শুধু cos দিয়ে ভাগ করব, এই cosটাকে তো উপরে তুলে নেব, তার মানে এই cosটাকে উপরে তুলে নিলে sec টু দি পাওয়ার 7/2 x হবে। আর এই সাইনটাকেও আমরা cos টু দি পাওয়ার হাফ দিয়ে ভাগ করলে tan টু দি পাওয়ার হাফ x পাবো। তাহলে অঙ্কটা আমাদের কি হলো, 7 ওই -4, তার মানে 4 হয়ে গেল এটা, তার মানে sec টু দি পাওয়ার 4x বাই tan টু দি পাওয়ার হাফ x dx। দেখো এখানেও সেই sec এর যুগ্ম পাওয়ারের সঙ্গে tan এলো, তো sec এর যুগ্ম পাওয়ারের সঙ্গে tan যদি থাকে তাহলে অবশ্যই আমরা tan x কে z ধরবো। বড় জোর এখানে tan রুট রয়েছে বলে z স্কয়ার ধরতে পারি, তাহলে এখানেও tan x সমান z বা tan x সমান z স্কয়ার ধরলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাও শেষ করবে নিজে। 6 নম্বরে দেখো cos স্কয়ার বাই sin 4, তো বুঝতেই পেরে গেছো এটা কিছুটা 4 এর মতোই হবে। cos স্কয়ার বাই sin 4 মানে আমরা একটা ভাগ নেব, cos স্কয়ার বাই sin স্কয়ার মানে cot স্কয়ার ইনটু cosec স্কয়ার, cot স্কয়ার ইনটু cosec স্কয়ার, তার মানে cot এর সঙ্গে cosec এর যুগ্ম পাওয়ার, তাহলে tan এর মতোই হবে। তাহলে এখানে আমরা cot x সমান z ধরব। তাহলে 6 নম্বরটাতে কি হলো, cot x সমান z, cot x সমান z ধরে নেব। কিভাবে cot আসবে বুঝতেই পেরে গেছো। তারপরে দেখো 7 নম্বরটা, তো 7 নম্বরটাতে আমরা কি করব, 7 নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটাতে দেখো উপরে আছে sin স্কয়ার, উপরে আছে sin স্কয়ার x আর নিচে আছে 1 প্লাস cos x এর হোল স্কয়ার। তো দেখে মনে হচ্ছে অনেক কিছু করতে হবে, কিন্তু আমরা যদি এইটা cos আছে এটাকে যদি আমরা cos এ নিয়ে চলে যাই তাহলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। দেখো এবার আর আমাকে কিছু বলতে হবে না, নিশ্চয়ই বুঝতে পেরে গেছি। এরপর কি করব, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, তাহলে a প্লাস b মাইনাস b, একটা a প্লাস b কেটে যাবে, তাহলে অঙ্কটা আমরা এরকম পাবো 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x, এটা পাবো অঙ্কটা, তাই না। এবার তো এই সূত্র দুটো মনেই আছে, অনেকবার এই সূত্র দুটো ব্যবহার হয়েছে, এবং এই সূত্র একটা 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার x বাই 2, আর এটা হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2, 2টা কেটে যাচ্ছে, cos স্কয়ার বাই sin স্কয়ার মানে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার x বাই 2 আসছে। তো tan স্কয়ারের ইন্টিগ্রেশন কিভাবে হবে, এটা তো সেই মৌলিক আকার থেকে পেয়ে গেছি আমরা। tan স্কয়ারের ইন্টিগ্রেশন করতে গেলে sec স্কয়ার মাইনাস 1 করে করতে হয়, কারণ sec স্কয়ারের ইন্টিগ্রেশনটা মৌলিক আকার থেকে পাই, ঠিক আছে। তাহলে 7 এর হয়ে গেল। তারপরে দেখো 8 এর, তো 8, 9, 10, 8 এর থেকে 15 পর্যন্ত সব অঙ্কগুলোই কিন্তু কনসেপচুয়াল যে পার্টটা ছিল, তো সেই পার্টে কিভাবে করতে হবে খুব পরিষ্কারভাবে বলা আছে, প্রয়োজনে আরেকবার সেই পার্টটা দেখে নেবে, তাহলেই এইগুলো সব হয়ে যাবে। দেখো অঙ্ক নিজেকেই করতে হবে, অঙ্ক আমি করে দিলাম আর তুই টুকে নিলে এটা কিন্তু অঙ্ক করাও নয়, অঙ্ক শেখাও নয়।
তো সেই জন্য অঙ্ক করতে হলে নিজেকেই করতে হবে এবং তার জন্য অবশ্যই হেল্প দরকার। হেল্প না করলে অঙ্ক কী করে হবে? তো হেল্পটা নেওয়ার পরে অঙ্কটা করা উচিত। নিজে থেকেই মানে বিভিন্ন রকমভাবে এলোপাতাড়িভাবে বিভিন্ন রকম পথে না গিয়ে একটা নির্দিষ্ট পথকে বেছে নিতে হবে, আর সেই পথটা তুমি এখান থেকে জেনে নেবে, দিয়ে কিন্তু তোমাকেই অঙ্কটা করতে হবে। তো অঙ্কটা যেহেতু তোমার, অঙ্কটা তোমাকেই করতে হবে, তাই সেই জন্য অঙ্কটা ইউটিউবে থাকুক বা এক্সাম্পলে থাকুক বা কোনো অ্যাপে থাকুক, সেখান থেকে সরাসরি কখনোই লিখে নেবে না। ভালো করে দেখবে, বুঝবে, তারপরে অঙ্কটা নিজে করবে। যতক্ষণ না অঙ্কটা নিজে করতে পেরেছো ততক্ষণ জানবে অঙ্কটা তোমার খাতাতেই থাকুক, অ্যাপেই থাকুক আর ইউটিউবেই থাকুক, সেই অঙ্কটা তোমার নয়। ঠিক আছে? যতক্ষণ না অঙ্কটা তুমি নিজে করতে পেরেছো, সেই জন্য সব অঙ্কই তোমাকে নিজে করতে হবে। কখনোই কোথাও থেকে লিখে নেওয়া অঙ্ক শেখা নয়, অঙ্ক শিখতে হয়। কারণ একই অঙ্ক, একটা অঙ্ক শিখে গেলে সেই ধরনের 1000টা অঙ্ক তুমি 1000 কেন 1,00,000 অঙ্কও করতে পারবে, তাই না? কিন্তু যদি তুমি দেখে দেখে লেখো, তাহলে ঠিক তারপরে একই রকমের আরেকটা অঙ্ক আবার দেখে লিখতে হবে, আবার একটা অঙ্ক সেটাও দেখে লিখতে হবে। তো কখনোই তোমার দেখে লেখা শেষ হবে না। সেই জন্যে অঙ্ক কখনোই কোথাও থেকে লিখে নেবে না, দেখে টুকে নেবে না, অঙ্কটা বুঝে নেবে, তারপরে নিজে করবে। তো দেখো, এটা তাহলে 8 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো কনসেপচুয়াল পার্টে কীভাবে করতে হবে সব বলা আছে, তোমরা ওখান থেকে আরেকবার দেখে নিতে পারো, কিন্তু নিজে করতে হবে। 16 নম্বরটা এখনই হলো, কি বললাম, যে ট্যানের সঙ্গে যদি সেকের যুগ্ম পাওয়ার থাকে, ট্যানের কি পাওয়ার আছে দেখার দরকার নেই, কিন্তু সেকটার যুগ্ম পাওয়ার থাকতে হবে, তাহলে আমরা ট্যান এক্স সমান জেড ধরবো। তাহলে 16টাতেও তাই, ট্যান এক্স সমান জেড ধরবো। 17তে দেখো cos বাই cos 2x, এটা তো আগেই করেছি আমরা। তো cos 2x কে আমরা সাইনে নিয়ে যাব, দিয়ে sin x সমান জেড ধরবো, কারণ উপরে cos দিয়েছি, মানে cos এর অযুগ্ম পাওয়ার হিসেবে এটাও আমরা বলতে পারি। 18তে দেখো অঙ্কটাকে আমরা এইভাবে ভেঙে নেব, cot টু দি পাওয়ার 4x, 18 নম্বর cot টু দি পাওয়ার 4x ইন্টু কোসেক টু দি পাওয়ার 4। তাহলে এই অঙ্কটাতে আমরা কি করব বললাম, দেখো cot 4 এর সঙ্গে কোসেক 4, কটের কি পাওয়ার আছে আমার দেখার দরকার নেই, কিন্তু কোসেকের যেহেতু যুগ্ম পাওয়ার আছে, কটের সঙ্গে যদি কোসেকের যুগ্ম পাওয়ার থাকে তাহলে আমরা cot x সমান জেড ধরব। ঠিক আছে? একইভাবে ট্যানের সঙ্গে যদি সেকের যুগ্ম পাওয়ার থাকে, ট্যানের যা পাওয়ার থাকবে থাকুক, ভগ্নাংশ থাকুক, নেগেটিভ থাকুক, পজিটিভ থাকুক, যা থাকবে থাকবে, সেকের যদি যুগ্ম পাওয়ার থাকে তাহলে sec x সমান tan x সমান জেড ধরব। ঠিক আছে? তারপরে দেখো 19 এর কি দিয়েছে, দেখো নাম্বার 19। তো 19 এ কি করেছে, 19 এ দিয়েছে sin cube x বাই cos টু দি পাওয়ার 2/5x, cos টু দি পাওয়ার 2/5x। দেখে মনে হচ্ছে আমরা কি আবার কি করব, কিন্তু আমরা যদি আমি যে কথাগুলো আগে জেনে রেখেছি সেই কথাগুলো নিয়ে যদি একটু ভাবি, সাইনের কি পাওয়ার রয়েছে, অযুগ্ম পাওয়ার। সাইনের অযুগ্ম পাওয়ার মানে পজিটিভ অযুগ্ম, কিন্তু নেগেটিভ নয়, পজিটিভ হতে হবে। সাইনের অযুগ্ম পাওয়ার, কসের ভগ্নাংশ পাওয়ার। তো অযুগ্ম পাওয়ারকে রেখে অন্য ত্রিকোণমিতিক টার্ম মানে সাইনের অযুগ্ম থাকলে cos x কে আমরা জেড ধরলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে এই অঙ্কটাতেও আমরা cos x সমান জেড ধরবো। cos x সমান জেড ধরলে হবে মাইনাস সাইন এক্স ডিএক্স। এইটা কিন্তু ভুলবে না, এই জায়গাটাতে অনেক সময়ই ভুল হয়। আমরা যেহেতু ইন্টিগ্রেশনের সঙ্গে ডিফারেন্সিয়েশন করি, তো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, আর cos x এর ডিফারেন্সিয়েশন কিন্তু মাইনাস সাইন এক্স। তো এই জায়গাটাতে কিন্তু বারবার ভুল হয়ে যায়, cos x এও আমরা সাইন এক্স লিখে দিই, মাইনাসটা দিতে ভুলে যাই। তো এই মাইনাসটা কিন্তু লক্ষ্য রাখবে। তাহলে মাইনাস সাইন x dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে একটা সাইন চলে যাচ্ছে, কারণ dz কে বসানোর জায়গা কিন্তু আগে দিতে হবে। তাহলে মাইনাসটা নিলাম, dz কে বসানোর জায়গা রেখে দিলে উপরে থাকবে আমাদের sin স্কয়ার x dz। নিচে কিন্তু আমরা z বসিয়ে দিলাম, z টু দি পাওয়ার 2/5 হলো। তো x এর সঙ্গে z থাকলে তো ইন্টিগ্রেশন হবে না, কারণ dz এ আছে। তাহলে x টাকে আমাদের এখন z এ নিয়ে যাব, sin স্কয়ার মানে আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার। তাহলে এখানে হবে 1 মাইনাস z স্কয়ার বাই z টু দি পাওয়ার 2/5 dz। বুঝতেই পেরেছো? এবার এটা সেপারেট করে নিতে হবে। এখানে করছি দেখো, মাইনাস ইন্টিগ্রেশন অফ
একটা 1/z⁵ মানে z⁻⁻2/5 এই একটা পার্ট হবে, আর একটা হবে মাইনাস 2 - 2/5, 2 - 2/5 মানে 5 × 10 - 2, তাহলে z⁻8/5, তাহলে এই আর একটা পার্ট হবে dz। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন করলে পাবো z⁻, এটা +1 -2/5 +1 মানে হচ্ছে 3/5 বাই 3/5 মাইনাস 8 + 5 +1 তার মানে 13/5, তাহলে z⁻13/5 বাই 13/5 প্লাস c হলো। এইখান থেকে আমরা 3/5টাকে কমন নিতে পারি, z⁻3/5, তাহলে আমরা পাচ্ছি, দেখো একটা পাচ্ছি আমরা z⁻3/5 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে, 5/3 z⁻, শুধু কমন চলে গেছে, মাইনাস z⁻3/5 তো কমন চলে গেছে, মাইনাস 5/13 z⁻² থাকছে প্লাস c, তাই না? 2 - 3/5, 13/5 - 3/5 মানে 10/5 মানে 2। এখন আমরা z এর মানটা বসিয়ে দেবো, 5টাও কমন চলে যাচ্ছে, তাহলে 5টাকেও নিয়ে নিচ্ছি। z এর মান ধরেছিলাম আমরা cos x, তাহলে cos⁵3/5x 1/3 মাইনাস 1/13 z² মানে হচ্ছে cos² x প্লাস c, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, c সমাকলন ধ্রুবক, কথাটা সবসময় লিখবে, যতটা সংখ্যকে হোক c যে সমাকলন ধ্রুবক, হ্যাঁ, অন্তত এরকমও লিখতে পারো যে c হচ্ছে ইন্টিগ্রেশন ফ্যাক্টর, এইটুকু অন্তত লিখতে পারো। ঠিক আছে, যতটা সংক্ষেপে পারবে লিখে দেবে একটু। তারপরে 20, তো 20তে আমরা যদি দেখি, তোমরা নিজেরাই করতে পারবে, এটাও ভালো করে দেখো, সাইন আর কস দুটোই নিচে আছে, নিচে থাকলে আমরা নেগেটিভ ধরে নিই, তাহলে পাওয়ার দুটোর যোগফল হচ্ছে -8, তার মানে tan x = z ধরবো, আর tan x = z ধরলে আমরা কি করবো বললাম, সাইন কস দুটোই নিচে থাকলে সাইনের যে পাওয়ার আছে সেই পাওয়ারের কস দিয়ে ভাগ করে দেব, আর যে কসটা আছে পাশে সেটাকে আমরা উপরে তুলে নেব। তাহলে অঙ্কটা কীরকম দাঁড়াবে, একটা কস উপরে এমনি উঠে যাচ্ছে, মানে sec4 হচ্ছে উপরে উঠে গিয়ে, আর cos 4 দিয়ে ভাগ করছি আবার, তাহলে উপরে আমরা কি পাবো বলো তো অঙ্কটাতে। তাহলে আমরা এখন 20 অঙ্কটা করছি, 20 অঙ্কটা আছে ইন্টিগ্রেশন অফ dx বাই sin⁴x cos⁴x, তাহলে এটাকে আমরা সাইনের যে পাওয়ার আছে সেই পাওয়ারের cos দিয়ে ভাগ করলে উপরে একটা পাবো আমরা sec4x বাই tan4x শুধু সাইনের জন্য, আর এই কসটাকে পুরো উপরে উঠে নিয়ে যাবো বলেছি, তাহলে এখানেও আরেকটা sec4x পাচ্ছি। তাহলে এইভাবে আমরা ট্যানে নিয়ে আসবো অঙ্কটাকে, sec আর tan করবো, তাহলে কি হলো, এটা sec⁴x হলো আর tan⁴x হলো। তো আবার দেখো, ট্যানের যে কোনো পাওয়ারের সঙ্গে সেকের যুগ্ম পাওয়ার আছে, তো এই হিসেবেও অঙ্কটাকে আমরা tan x = z ধরবো। তো tan x = z ধরলে আমরা জানি sec² x dx, এটা dz হবে, তাই না? তাহলে আমাদের কিন্তু এখানে sec⁶ থেকে যাচ্ছে, dz একটা বসছে আর z⁴ আসছে, তো sec⁶ কি করব, tan² x মানে হচ্ছে sec² x - 1, মানে এখানে আমরা পাবো sec যেহেতু আছে তাহলে sec² x সমান হচ্ছে 1 + tan² x, তাহলে 1 + z² হচ্ছে sec² x, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারবো 1 + z² এর হোল কিউব, কারণ এটা হচ্ছে sec² তার কিউব মানে sec6 dz বাই z4। নিশ্চয়ই অঙ্কটাকে আর আমাকে করে দিতে হবে না, বুঝেছো কি হয়েছে? হোল কিউবের সূত্র বসাবে, হোল কিউব বসানোর পর সেপারেট করতে হবে,
একটা দুটো তিনটে চারটে পার্ট হয়ে যাবে, তারপরে ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, তারপরে দেখো 21 আমরা sin 2x কে হোল স্কোয়ার করেও করতে পারি। এটা 1 + sin 2x আছে, মানে cos x + sin x এর হোল স্কোয়ার, কিন্তু সেটাতে বেশি জটিল হবে। আমরা সহজে যেটা করব সেটা হচ্ছে 1 - sin 2x দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, 1 - sin 2x দিয়ে গুণ করে নেব, তাহলেই হয়ে যাবে। মানে আগে যেটা আমরা করেছিলাম dx/1 + sin x থাকলে যা করতে হয় এখানেও তাই করব। তারপরে 22 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলো মোটামুটি একই আকারের আছে। তো এই আকারটা আমরা জেনে রাখবো। এই আকারটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx/a sin² x প্লাস b cos² x। তো এই আকারের অঙ্ক করতে হলে কি করতে হয়, প্রথমে লব ও হরকে, এই আকারটা চিনে রাখবে, কিন্তু ইম্পর্টেন্ট একটা আকার, এটা খাতায় আলাদা করে নোট করে রাখবে। এই আকারের ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের কি করতে হবে, লব ও হরকে tan cos² x দিয়ে ভাগ করতে হয়, cos² x দিয়ে ভাগ করে tan x সমান z করতে হবে। তো ইম্পর্টেন্ট একটা আকার, এটা কিন্তু নোট করে রাখো। ঠিক আছে, দেখো আমরা 22 থেকে 30 পর্যন্ত সব এই আকারের মধ্যে কিভাবে নিয়ে আসবো। দেখো 22 অঙ্ক যেটা রয়েছে 22, সেটা আছে ইন্টিগ্রেশন অফ dx/1 + cos² x। তো এই আকারটা কি করে করব, এটা তো দুটোই স্কোয়ার আছে না, এই আকার বলতে আমরা বোঝাচ্ছি সাইনের স্কোয়ার থাকবে, কসের স্কোয়ার থাকবে, মাঝখানে প্লাস মাইনাস থাকতে পারে, তাই না, এর সহগ আছে, এরও সহগ আছে। তো এখানে তাহলে ওইটা কিভাবে করব, এই 1 এর জায়গায় যদি আমরা sin² + cos² নিয়ে নিই, তাহলে অঙ্কটা হয়ে যাবে sin² x + 2 cos² x। চলে গেল না এই আকারে। এবার কি করব, আমরা লব ও হরকে cos² দিয়ে ভাগ করে নেব। তাহলে লব ও হরকে cos² দিয়ে ভাগ করলে উপরে তো 1 আছে, তাহলে 1 কে cos² দিয়ে ভাগ, তার মানে হবে sec² x dx। এখানে লিখে দেবে লব ও হরকে, তাহলে নিজেই ভালো বুঝতে পারবে আরো, cos² x দিয়ে ভাগ, সংক্ষেপে এইটুকু লিখলেই হবে। আর নিচে হবে দেখো cos² দিয়ে ভাগ করলে এটা পাবো tan² x + 2, তাই না। এরপর কি বলেছি, ভাগ করার পর tan x = z, তাহলে এখানে আমরা ধরে নেব tan x = z, ধরে নিলাম। তাহলে কি হয়, tan x = z হলে হয় sec² x dx সমান হচ্ছে dz। তাহলে কি পেলাম, উপরে dz পাচ্ছি শুধু, আর নিচে পাচ্ছি z² + 2 হলো। এরপর এই সূত্রটা আমরা জানি, কিন্তু কার সূত্র বলবো, এটা ইন্টিগ্রেশন অফ dx/a² + x² মানে হচ্ছে 1/a tan inverse x/a, এই ফর্মুলাটার সাহায্য নেব। তাহলে এখানে কি হবে, 1/a, a বলতে কিন্তু এখানে 2 নয়, ভালো করে লক্ষ্য করো, a স্কয়ার আছে, তাহলে এখানে স্কয়ার দিলে এটা √2 হয়ে যাবে, tan inverse z/√2 + c। z এর মান হচ্ছে tan x, তাহলে কি পেলাম আমরা, 1/√2 tan inverse tan x /√2 + c। এই √2টা আছে বলে tan ইনভার্সটা কিন্তু উঠলো না, নাহলে √2 না থাকলে tan ইনভার্সটা উঠে যেত। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়। কি বললাম, 22 থেকে 30 পর্যন্ত সব এই আকারের মধ্যেই কিন্তু হবে। তাহলে এই আকার থেকে তোমরা 22, 23, 24 এগুলো সব পুরোপুরি এই আকারেই আছে, ওগুলো আমি আর কিছু বলছি না। 25এরটা মনে হচ্ছে ওই আকারের থেকে একটু বাইরে রয়েছে, কিন্তু আমরা এই আকার দিয়েই অঙ্কটা কিভাবে করব একটু দেখে নাও। এটা হোল স্কয়ার দেওয়া আছে, এই হোল স্কয়ারটাকে আমরা ভাঙবো না, এইরকম আকার থেকেই আমরা কি করব, সরাসরি লব ও হরকে cos² দিয়ে ভাগ করে নেব। তাহলে cos² x দিয়ে ভাগ,
তাহলে cos স্কয়ার দিয়ে ভাগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উপরে তো 1 আছে, তাহলে উপরে পাবো আমরা sec স্কয়ার x dx বাই, যেহেতু আমরা স্কয়ারের ভিতরে cos স্কয়ার দিয়ে ভাগ করছি তাহলে হোল স্কয়ারের ভিতরে শুধু cos দিয়ে ভাগ হবে, তাই না? তাহলে পাবো আমরা 3 tan x প্লাস 4 এর হোল স্কয়ার। ঠিক আছে, হোল স্কয়ারের ভিতরে কিন্তু শুধু cos দিয়ে ভাগ হবে, কারণ দুটো স্কয়ার এক জায়গায় হয়ে গেছে হোল স্কয়ারে, তাহলে ভিতরে cos দিয়ে ভাগ করে আমরা এটা পেলাম। এখন আমরা কি করব, দেখো এই একটা সুবিধা পেয়ে গেছি যে এখানে 3 tan x প্লাস 4 পেয়েছি, আমরা সরাসরি 3 tan x প্লাস 4 গোটাটাকে একসঙ্গে z ধরে নিতে পারবো। tan x সমান z ধরলেও অঙ্কটা কিন্তু হয়ে যাবে, কিন্তু আমরা যেহেতু tan x এর ইন্টিগ্রেশন ddx কি হয় শুধু sec স্কয়ার x, আর 3 tan x প্লাস 4 এর ইন্টিগ্রেশনও সেই sec স্কয়ার x ই আসবে, অন্য কিছু তো আসবে না, তাই না? তার মানে আমরা উপরটা পেয়ে যাব, শুধু tan x ধরলেও এই উপরটা পাবো, আর 3 tan x প্লাস 4 গোটাটা ধরলেও আমরা শুধু এইটাই পাচ্ছি। তাহলে আমাদের সুবিধা কি, গোটাটা ধরে নেওয়া যায়। তাহলে এই জায়গাগুলো লক্ষ্য রেখে আমরা গোটাটাকেই এখানে z ধরে নিচ্ছি। তাহলে কি পাচ্ছি আমরা, 3 sec স্কয়ার x dx সমান হচ্ছে dz। যেহেতু এই গোটাটাকে নিলে আমাদের এই পার্টটার প্রায় কোনো পরিবর্তন নেই, তিনটাকে তো আমরা সরিয়ে নিতে পারবো ধ্রুবক হিসেবে, তো এই পার্টটার যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না সেই জন্যই আমরা গোটাটাকে নিলাম। যদি এখানে শুধু ট্যানকে না নিয়ে গোটাটা নিয়ে যদি কোনো এই পার্টটার পরিবর্তন হয়ে যেত, এই পার্টে যদি প্লাস মাইনাস কোনো সংখ্যা চলে আসতো তাহলে কিন্তু আমরা গোটাটা নিতে পারতাম না। ঠিক আছে, তো তাহলে কি পেলাম আমরা, তিনটাকে ওদিকে নিয়ে গেলে 1/3 হবে, তাহলে 1/3 ইন্টিগ্রেশন অফ dz বাই z স্কয়ার। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর কিছু বলার নেই। ঠিক আছে, তারপরে দেখো 26 কি আছে, sin x বাই sin 3x। তো 26 এর আছে sin x বাই sin 3x আছে। তো কি করবে, এটাও কিন্তু ওই আকারের মধ্যেই, মানে এই আকারের মধ্যেই আসবে, একটু এক লাইন পরে। তাহলে আমরা sin 3x এর শুধু সূত্রটা এখানে বসিয়ে দেব, 3 sin x মাইনাস 4 sin কিউব x। ভালো করে দেখো, নিচে যদি সাইনটা কমন নিয়ে নিই, নিচে যদি সাইনটাকে কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, sin x ইন্টু 3 মাইনাস 4 sin স্কয়ার x। তাহলে সাইনটা কেটে গেল, তাহলে অঙ্কটা কি আকারের হয়ে গেল, dx বাই 3 মাইনাস 4 sin স্কয়ার x। তাহলে অঙ্কটা কি চলে গেল না 21/22 এর আকারে। তাহলে এখানে কি করব, আমরা এই আকারে আনবো। তো এই আকারে আনার জন্য আমরা কি করব, এই আকারে পাওয়ার জন্য আমরা 3 এর সঙ্গে তো 1 আছে, তাহলে এই আকারে পাওয়ার জন্য আমরা 3 × 1 আছে, তাহলে 3 sin স্কয়ার x প্লাস 3 cos স্কয়ার x মাইনাস 4 sin স্কয়ার x এরকম হয়ে গেল। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল, দেখো 3 cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x চলে গেল নাকি এই আকারে। বাস, এরপর লব হরকে cos স্কয়ার দিয়ে ভাগ করে tan x সমান z ধরে অঙ্কটা শেষ করব। ঠিক আছে, করতে পারবে নিশ্চয়ই। তো একইভাবে 27 হবে, নিচেতে cos 3x এর সূত্রটা বসাবে, তারপর দেখবে একই রকম ভাবে এটাও করতে পারবে। আর 28টা তো এই রকম আকারেই আছে মনে হচ্ছে। 28 ইম্পর্টেন্ট অঙ্ক, ওটা নোট করে রাখবে একটু। 28 চিহ্নিত করে রাখবে আলাদাভাবে মনে রাখার জন্য, কারণ দেখে মনে হবে যে একটু অন্যটা অঙ্কটা অন্য রকমের, অন্য আকারের 4 cos x, কিন্তু এই অঙ্কটাও কিন্তু এই আকারের মধ্যেই আসবে, তাই না? একটু অন্যরকম ভাবে দিয়েছে প্রথমটা, কিন্তু একটু 2x স্টেপ পরেই দেখবো অঙ্কটা এই আকারে চলে আসছে। তো সেটা কিভাবে আনবো, দেখো এখানে যদি আমরা 5 × 1 আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো 5 × যেহেতু cos x কে ভাঙলে আমরা স্কয়ারে নিয়ে আসবো, তাহলে cos x কে ভাঙলে কি পাবো, cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার, মানে থিটার জায়গায় x/2 চলে আসছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, x/2 চলে আসছে, তাহলে এখানে 1 এর জায়গায় আমরা কি করব, cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2।
আর 4 cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। তাহলে সব আমরা x বাই 2 তে নিয়ে চলে যাব। তাহলে dx বাই কি হবে 5 cos স্কয়ার প্লাস 4 cos স্কয়ার মানে 9 cos স্কয়ার x বাই 2 আর 5 sin স্কয়ার মাইনাস 4 sin স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার x বাই 2। চলে গেল নাকি এই আকারে। এরপর কি করব লব হরকে cos স্কয়ার x বাই 2 ওখানে x দিয়ে ভাগ করতে বলেছিলাম, এখানে নিশ্চয়ই x বাই 2 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে tan x সমান z, tan x বাই 2 সমান z ধরে অঙ্কটা হবে। tan x বাই 2 সমান z ধরতে হবে, tan x বাই 2 সমান z ধরতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই x বাই 2 এর হাফটা দিতে ভুলে যাবে না, এটা ভুলে গেলেই কিন্তু অঙ্কটাতে নিশ্চয়ই ভুল চলে আসবে, তাই না। এই হাফটা কোথায় যাবে তাহলে 2dz হবে, তাই না। তাহলে এটা কিন্তু ভুলবে না। তাহলে এটা নিচে শেষ করতে পারবে নিশ্চয়ই, তাহলে এটা নিচে শেষ করবে। তারপরে দেখো 29 এর অঙ্কটা আমরা কিভাবে করব। তাহলে 29 এর অঙ্কটা কি করব, যেহেতু এখানে আমাদের sin x দিয়েছে, তো sin x কে ভাঙলেও তো আমরা sin x বাই 2 cos x বাই 2 মানে x বাই 2 তে যাচ্ছি, সেই জন্য এখানে তো 1 আছে, তাহলে এখানেও আমরা লিখব 5 cos স্কয়ার x বাই 2 প্লাস 5 sin স্কয়ার x বাই 2 আর প্লাস 4 sin x বাই 2 cos x বাই 2 করে, ঠিক আছে। sin x বাই 2 cos x বাই 2 হলো। এরপর আমরা লব হরকে x বাই cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে cos স্কয়ার x বাই 2 দিয়ে যদি ভাগ করে নিই, তাহলে উপরে তো 1 আছে, তাহলে উপরে আসবে sec স্কয়ার x বাই 2 dx আর নিচে হবে এটা 5 হয়ে যাবে, এটা 5 tan স্কয়ার আসবে আর এখানে প্লাস 4, এখানে 4 সরি এটা 8 আছে, তাহলে 8 tan x বাই 2, কারণ cos স্কয়ারের একটা cos কেটে গেলে sin বাই cos সমান tan। এখন আমরা কি করব, tan x বাই 2 সমান z ধরে নেব। তাহলে পাবো sec স্কয়ার x বাই 2 ইনটু x বাই 2 এর জন্য হাফটা দিতে কিন্তু ভুলবে না, তাহলে সবটাই ভুল হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি sec স্কয়ার x বাই 2 dx সমান হচ্ছে 2dz হলো। তাহলে ইন্টিগ্রেশন অফ 2dz, 2টাকে বাইরে লিখলাম, dz বাই 5 প্লাস 5z স্কয়ার প্লাস 8z, ঠিক আছে। 5টাকে আমরা কমন নিলাম, তাহলে 2/5 ইন্টিগ্রেশন অফ dz বাই, একটু সাজিয়ে লিখছি, তাহলে z স্কয়ার প্লাস 8/5z প্লাস 1 হলো। এরপর আমরা পূর্ণবর্গ করে করতে পারবো, করেছি অনেকবার, এটা এই আকারটা পূর্ণবর্গ করে করতে হয়, অনেকবার হয়েছে। তাহলে 2/5 ইন্টিগ্রেশন অফ dz বাই পূর্ণবর্গ z স্কয়ার প্লাস 2 ইন্টু z ইন্টু, এখানে এমনভাবে লিখতে হবে যেন এই টার্মটা পুরোটা লেখা হয়ে যায়। তাহলে কত লিখতে হবে 4/5 প্লাস, তাহলে b স্কয়ার হিসেবে 4/5 এর হোল স্কয়ার দিতে হবে প্লাস 1 আছে, ঠিক আছে। তো পূর্ণবর্গ করতে গিয়ে আমাদের ব্যালেন্স নষ্ট করলে তো চলবে না, z স্কয়ারটা হয়ে গেছে, এখানে 8z, এখানে পুরোটাই লিখতে হয়, এখানে কোনো রকমের কম বেশি লেখাও যায় না, কিন্তু এখানে কি হয়েছে ধ্রুবক পদের উপর আমাদের কম বেশি হবে। তাহলে 1টাও কিন্তু এখানে চলে এসেছে, তাহলে এই টার্মটা তো পুরো বাড়তি, তাহলে এখানে মাইনাস আমরা 16/25 করে দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে 2/5 ইন্টিগ্রেশন অফ, এই আকারের অঙ্ক কিন্তু আমরা এর আগে পরিবর্ত চ্যাপ্টারে কিন্তু এই প্যাটার্নের অঙ্ক অনেক করেছি, হ্যাঁ। তাহলে এটা নতুন কিছু নয়, তবু আমি একবার করে দিচ্ছি আর একবার, হোল স্কয়ার প্লাস 25 মাইনাস 16 মানে 3/5 হোল স্কয়ার। তো এটা কোন আকারের মধ্যে গেল, dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার মানে tan ইনভার্স x এর আকারে গেল। তাহলে 2/5 ইনটু 1/a, a বলতে 3/5, 5টাকে উপরে লিখলাম, tan ইনভার্স
জে প্লাস 4/5 বাই 3/5 প্লাস সি, তার মানে হচ্ছে 5টা কেটে যাচ্ছে, তাহলে 2/3 tan ইনভার্স জে মানে হচ্ছে tan x/2, একবারে 5টাকে শুধু গুণ করে নিচ্ছি, তাহলে 5 tan x/2 প্লাস 4/3, লসাগু 5টা কিন্তু কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে আজকে তোমরা এই পর্যন্তই করবে, বাকি যেগুলো রইল সেগুলো পরের দিন হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।